প্রতিটি সংগঠনের নীতিমালা ভালোই থাকে, সুস্পষ্টও থাকে। লোভ লালসা ব্যক্তিগত, লোভ লালসার ঊর্ধ্বে থাকতে পারাটাও ব্যক্তিগত, একই সাথে অসাধারণ যোগ্যতাও। প্রকৃত নেতা তো সেই যে মানুষের অনুভূতিকে পড়তে পড়তে অনুধাবন করে এবং লোভ লালসার ঊর্ধ্বে থাকে। লোভের বশবর্তী হয়ে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা নেতা কিংবা কর্মীর আধিক্য যখন সংগঠনে বিস্তার লাভ করে, তখন সংগঠন দেশ ও জনগণের বদনাম কিংবা অসন্তুষ্টির কারণ হতে থাকে। আইন সর্বদাই অপরাধের জন্য, বিচার হয় অপরাধীর। প্রকৃত সংগঠক সংগঠনের অনুশাসনে, অপরাধীর বিচার হয় সংগঠনের নয়। সংগঠন জনপ্রিয় হয় তার মূল্যবোধে। দলের মূল্যবোধ নির্ভর করে দলীয় আচরণে। দৃষ্টিহীন অবস্থায় বাংলাদেশে প্রথম নির্বাচিত অন্ধ-ভিপি আতিকুজ্জামান সেলিম তার ফেসবুক প্রোফাইলে গত 24শে সেপ্টেম্বর এই পোস্টটি করেছেন। তিনি 20 সেপ্টেম্বর তার ফেসবুক প্রোফাইলে আরও পোস্ট করেছেন, দুর্নীতিবাজ নিজের স্বার্থই বোঝে, দেশ বিদেশের রাস্তা খোঁজে, নেতৃত্বের মায়াজালে কর্মীদের বোকা বানায়, আদর্শের বুলি আওড়ায়, কর্মীরাও আদর্শের ধারায়, কেউ বা আবার ব্যক্তি রাজনীতির উত্তরাধিকারে। দুর্নীতিবাজ নেতারা ঠিকই বোঝে, ভালো করেই জানে যে জনগণ ভুল দেখে না, ভুল বোঝেও না, তাই তারা বিদেশে সম্পদ গড়ে, অর্থ পাচার করে, দ্বৈত নাগরিকত্বও লাভ করে। সময়ের ঘোড়া পূর্ণ হলে নিয়তি তখনই ধরে। কারচুপি কিংবা অস্ত্রবাজি, অর্থ কিংবা পেশিশক্তি কোনো কিছুই রুখতে পারে না। যখন আসে জনস্রোত কিংবা জনতার মহাপ্লাবন, গণতন্ত্র কিংবা স্বৈরতন্ত্র, সকল রাজনীতিরই একই পরিণতি। যদি না হয় রাজনীতির শুভগতি, স্বচ্ছ রাজনীতির জন্য নেতা নয়, প্রয়োজন পরিচ্ছন্ন নেতৃত্বের।